गणातुसा हांखरबाय खबजाक 44 रायमाबेली विधानसभा आमचायो नैजिस्नि बुथ सेन्टार नग नग थांगै बिसिकतालनि खा काहामते पुस्कांनि फाइनाय विधानसभा चंबारिओ सिपिआइएम बदलनो गोबां खाय बुधमान बिसिंति खापा गतमनानि बागै कक आवायखा अरमानजाखा आमचायनिनो सिपिआइएमनि काजकु शैलेश दास सिपिआइएमनि हास्तेनि काजकु सन्तोष चाकमनो कारबुई गुबुननि आदर সামনে রেখে আজকে আমরা উত্তর গন্ডাছড়া এডিসি ব্রিজের জাপানপাড়া আমরা বাড়ি বাড়ি প্রচারে আমরা বেরিয়েছি সাত সকালে। এই শীতের সকালে গ্রামের কর্মী সমর্থক দরুদি বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে বামফ্রন্টের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে এসছেন। আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। মূলত বিগত 5 বৎসর 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে আজকে পর্যন্ত বিজেপি আইপিএফটি জোট সরকার এই রাজ্যে সুশাসনের নামে যে দুঃশাসন চালিয়েছে তার অভিজ্ঞতার কথাই মানুষ আমাদেরকে জানাচ্ছেন। আমরা জানতে চেয়েছিলাম কেমন আছেন। গ্রামবাসীরা উত্তরে বলল ভালো নেই, রেগার মজুরি বাড়েনি, রেগার শ্রম দিবস বাড়েনি, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতিও বাস্তবে রূপায়িত হয়নি। ওই সময়ে যদি এই বাগানগুলো না থাকতো তাহলে পরে আজকের দিনে অনাহারে অর্ধাহারে এই গ্রামের মানুষ অনেকেই মারা যেতেন বলে অভিজ্ঞতা ব্যক্ত করেছেন গ্রামের মানুষ। আমরা চাইছি, আমরা বলছি আগামী এই 23-এর নির্বাচনে আজকে এই নববর্ষের দিনে আমরা এই কথাই মানুষকে বলছি, এই 2023-এর নির্বাচনে এই দুঃশাসন হটিয়ে পুনরায় রাজ্যে বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছি এবং এই গ্রামের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপি আইপিএফটির এই দুঃশাসনকে হটানোর জন্য আজকে তারা প্রতিজ্ঞাবদ্ধ। বাগান, সুপারি বাগান, কলা বাগান, আম বাগান, এগুলো হর্টি বেস প্রজেক্টের মধ্য দিয়ে গ্রামের মানুষকে স্বনির্ভর করার যে উদ্যোগ ছিল সেই উদ্যোগের ফলেই বামফ্রন্ট সরকারের এই উদ্যোগের ফলেই আজকে তারা অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হয়েছে। এটার উপর নির্ভর করেই আজ জানুয়ারি এই গন্ডাছড়া জোনের 44 রাইমাবেলি ক্যান্ডের গন্ডাছড়া জোন এলাকার পদযাত্রা, এই পদযাত্রার প্রচারও আমরা করছি। এই পদযাত্রা আমরা সংগঠিত করব এবং এই গ্রামের মানুষ দলে দলে এই পদযাত্রাতে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি গ্রামের মানুষের কাছে। আমি তো যে করছে গো না না ওই না না চেনি চেনি পিও না না পিও না না তুমি সাগরি পিও দে গর গর পিও হে পানি ইচ্ছে কর হো পানি নে রেগা টেঙা মজুরি রেগা হাম কর বাটা রেগা হদক 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 প মজুরি হদক প আজিরে হদক প আদি সাত করে না আমার কোনো আদা 340 টেঙা ফেবার হদা সাত করে না হেরাঞ্জি তেল সর হদক হেরাঞ্জি তেল কত জানি সরাই হেরান টিঙা পঁচাশি টিঙা না 85 টিঙা এই তো হর বাদ আগে হিনা দে 17 90 টিঙা না 90 টিঙা জানি হদক করে সরাই হবার না বাংদম আগে তো হিনে 17 টিঙা হে বামফ্রন্ট আমলা 17 টেঙা বামফ্রন্ট আমলা 17 টিঙা তে ইকুন বিজেপি আইপিএফটি আমলে নিয়ে হতে আজি টেঙা বাদ আজি টেঙা তে এইকে সরকার বো আমি কো দেখকে আর কো লগা সরকার আগে এডিসি সরকার হে ই মথা সিবিএ এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইন পারবন তো যেন এই আইপিএফটি হই ত্রিপুরাল্যান্ড এদারা হলো না গ্রেটার ত্রিপুরাল্যান্ড খানসা ত্রিপুরাসা এই যে সাগরি ফেলা 50 জন মাস্টার 20 জন নার্স সাংমা হয়জন পিয়ন একজনও নেই, থিবরে হয়জন পিয়ন একজনও নেই, রেঙ্গি হয়জন পিয়ন একজন কোন দেববর্মা পিয়ন। আমি দেববর্মা বিরোধী নয়, যদি 19 জাত ঠাই দিয়ে হয় গুটি ঠাই দিয়ে হয় তাহলে তো বেকুনে একান একান করে ফেবার হতা বেকুনে নফাদক আরে যারা শিক্ষিত তারা তো ফেদাক হই কোনো ইচ্ছু নেই। এডিসি স্কুল ইয়াত মানে একজন করে মাস্টার এডিসির তো দায়িত্ব আগে, মানে রাজ্য সরকারের দায়িত্ব নয়, এডিসিরও দায়িত্ব আগে। ত্রিপুরা মতা পাহাড়িতে চিন্তা করন কই পাহাড়িতে আর থরে তো গর্দি হয়ে লাগুন হতার হতা আমার হিতেতে তো এডিসি তো মতা সরকার বিজেপি সরকার আগে রাজ্য সরকারত কোনো ইচ্ছু ন ফেরতো আমি
জিনিসপত্র দাম দারু দাম হেরান জিতেলৰ দাম বাজাৰত 500 টাকা নতুন গেলে এক মুদ দশে বাজার আন্নাও দি তাহলে আমার এর ফাল্টা করিব যে সরকার ফাল্টা করিব এই বিজেপি নয় আইপিএফটি নয় মথা নয় একমাত্র সিপিএমই গরিব মান্যর হাম দি পারে দে বাজে পারে দে এই আমলত এই কটানো ইয়ে হন আমলত ই বামফ্রন্ট আমলত নি এই ইচ্ছলিঙন সমলে বামফ্রন্ট আমলত